বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে পারছেন, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। আজ দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। তবে যেমনটি আসলে জানাতে চাই যে আসলে গত 9 দিন ধরে অর্থাৎ গত 23 নভেম্বর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকেই গত 9 দিন ধরে কিন্তু তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রথমে যখন তিনি এসেছিলেন তখন তিনি একটি কেবিনে ছিলেন, পরবর্তীতে আসলে তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয় এবং সিসিইউতে নেওয়া অবস্থায় তাকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনও অর্থাৎ 27 নভেম্বর থেকে তিনি এখনও সিসিইউতেই রয়েছেন। এবং আরও যেমনটি বলা হয়েছে যে আসলে অনেকেই অনেক গুজব ছড়াচ্ছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছেন। অনেকে বলছেন তিনি আইসিইউতে রয়েছেন, অনেকে বলছেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, অনেকে অনেকভাবে অনেক তথ্য ছড়াচ্ছেন। তবে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য ও তার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিনি সহ অর্থাৎ জাহিদ হোসেন সহ এর বাইরে অন্য কেউ যেই বলুক সেসব তথ্য যেন কানে না নেওয়া হয়, অর্থাৎ গুজবে কান না দেওয়ার জন্য কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে তিনি অনুরোধ জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে আসলে দেশ এবং দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক তারা কিন্তু একসাথে এই এভার কেয়ার হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ডক্টর জোবাইদা রহমান সহ তারেক রহমান সহ সবাই কিন্তু সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার যেই সার্বক্ষণিক যোগাযোগ সে কিন্তু রক্ষা করছেন। এবং যেমনটি জানাতে চাই যে আসলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে পারছেন, এমন তথ্যটি কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। এবং যেমনটি জানিয়েছেন যে আসলে গত 27 নভেম্বর থেকে কিন্তু তিনি সিসিইউতে রয়েছেন এবং এর আগে কিন্তু 23 নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তখন কিন্তু তিনি কেবিনে ছিলেন এবং 27 নভেম্বর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তবে গতকাল যেই তথ্যটি ছড়িয়ে পড়েছিল যে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এমন একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল, যেটি আসলে সম্পূর্ণ গুজব, এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছিল। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে সিনিয়র যিনি রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ডক্টর জাহিদ হোসেন সহ এর বাইরে আসলে যদি কারো কথা আসলে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এবং আরও যেমনটি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে দেশবাসীর কাছে কিন্তু দোয়া চাওয়া হয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার অবস্থা বলতে গেলে আগে যেমনটি ছিল অর্থাৎ যেমন সংকটময় ছিল তেমন সংকটময় রয়েছে এবং যার কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু দোয়া চাওয়া হয়েছে। এবং ডক্টর জাহিদ হোসেন বলেছেন এবং গতকাল কিন্তু তারেক রহমানের কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, তিনিও কিন্তু দোয়া চেয়েছেন। এবং ডক্টর জাহিদ হোসেন আরও যেমনটি জানিয়েছেন যে আসলে গত কয়েক মাস আগে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং সেই চিকিৎসকদের সঙ্গে কিন্তু পরামর্শ নেওয়া হচ্ছে এবং তাদের পরামর্শ এবং পাশাপাশি এভার কেয়ার হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু সর্বোচ্চ চিকিৎসা সেটি কিন্তু দেওয়া হচ্ছে। তবে তার যেই স্বাস্থ্যের অবস্থা তার কিন্তু কোনো উন্নতি হয়নি এমনটাই কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ উন্নতি এবং অবনতি দুটির কোনোটি আসলে হয়নি। তবে আজকে যেই প্রেস ব্রিফিং ছিল দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ যেই স্বাস্থ্যের অবস্থা সেটি জানানো হয়েছে এবং সেখানে যেমনটি বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন ডক্টর AJM জাহিদ হোসেন। এবং আজ দুপুর ঠিক 12:30টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং বেগম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই এমনটাও কিন্তু জানিয়েছে ডাক্তাররা, এমনটা কিন্তু জানিয়েছেন ডক্টর জাহিদ। এবং যেমনটি বলা হয়েছে ডক্টর জাহিদ যেমনটি জানিয়েছেন যে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ বেগম জিয়া গ্রহণ করতে পারছেন, তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেখছেন এবং আজকেও বিদেশে থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখে গিয়েছেন এবং দেখার পর কিন্তু ওনাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হবে কিনা এই বিষয়টি আসলে জানানো হবে কিছুক্ষণের। আজকে যেমনটি যখন প্রেস ব্রিফিং করা হচ্ছিল আসলে তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় অর্থাৎ যেমনটি স্বাস্থ্যের অবস্থা ছিল তেমনটি রয়েছে, তবে উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে এমন কথা কিন্তু বলা হয়েছে। তবে ডক্টর জাহিদ আরও যেমনটি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এর বাইরে আসলে কোনো কিছু করার সুযোগ নেই।
এই মুহূর্তে আসলে দেশবাসীর যে কাছে যে দোয়া, সেই দোয়া কিন্তু তিনি চেয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার সেই দোয়ার কথাই বলা হচ্ছিল। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং যেমনটি জানাতে চাই যে আজ কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ যেই চিকিৎসা, সর্বশেষ যেই শারীরিক অবস্থা, সেটি কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং যেমনটি বলা হয়েছে যে তিনি চিকিৎসা নিতে পারছেন এবং মেডিকেল বোর্ড, দেশি বিদেশি মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা আগে যেমনটি ছিল এখনও তেমনটাই রয়েছে। তার থেকে খুব একটা উন্নতি এবং অবনতি কিন্তু দেখা যায়নি। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।